সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই পিএল স্টাফ পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা আজকে দেখে নিবেন। তো আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো। আর আরেকটা বিষয় হলো, আপনারা যারা আমাদের এই চ্যানেলে এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। কেননা আমরা সকল সরকারি চাকরির সাজেশন এবং কি সকল নিয়োগ বিজ্ঞপ্তি এবং কি পরীক্ষার তারিখ আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হয়। সকল চাকরির সংক্রান্ত সাজেশন আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। সেই ক্ষেত্রে এটা আপনাদের প্রত্যেকটা মুহূর্তে কাজে আসবে ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তারপর আসুন, এখন আমি প্রশ্ন সমাধানটা করব। তো এখানে আপনাদের পূর্ণ মান ছিল কিন্তু ৮০টা এমসিকিউ ছিল। তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দিই, আপনারা যারা এখানে পরীক্ষা দিয়েছেন, এখানে আমাদের সাজেশন থেকে হুবহু কমন ছিল ৬০টি প্রশ্ন, যেটা আপনারাই কল করে অনেকে বলছেন। তো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পড়ছেন এবং কি কমন পেয়েছেন। তো আসুন, এখন আমি সমাধানটা করি। কুলাসাজ্য বলতে কি বোঝায়? এটা সঠিক আনসার হবে ক, প্রধান পুরোহিত। তারপর মুখ অর্থ কি? এটা সঠিক আনসার হবে বোবা। তারপর নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? এটা সঠিক আনসার হবে গরুর ঘ নাম্বার, মুক্তির কথা এবং কি মুক্তির গান, একটা দিলে আপনাদের এটা সঠিক আনসারটা হবে। আসুন, তারপরের প্রশ্নটি হলো, আকাশ শব্দের প্রতিশব্দ কি? এটা সঠিক আনসার হবে গগন। তারপর নবান্নয়ের সঠিক সন্ধিবিচ্ছেদ কি? এটা সঠিক আনসার হবে নব যোগ অন্য। সঠিক আনসার ঘন্টার ঘ নাম্বার, নবান্ন। তারপর আসারের বিপরীত শব্দ কি? এটা সঠিক আনসার হবে দুরাসার। তারপর বিভক্তিযুক্ত না হলে যেখানে কোনো বিভক্তি হয়, এটা সঠিক আনসার হবে শূন্য। তারপর বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? এটা সঠিক আনসার হবে ভারতচন্দ্র রায়। তারপর বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কি? এটা সঠিক আনসার হবে মেঘনাদ বধ। তারপর মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? এটা সঠিক আনসার হবে বিষাদ সিন্ধু। তারপরের প্রশ্ন, পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? লিঙ্গ বলে। প্রশ্ন হলো, কন্ডাক্ট শব্দের পরিভাষা কি? এটা সঠিক আনসার হবে আচরণ। তারপর মনোহর শব্দের অর্থ কি? এটা সঠিক আনসার হবে ধীর। তারপর নিচের কোনটি বহুবাচক শব্দ? এটা সঠিক আনসার হবে ক নাম্বার, রচনাবলী। তারপর অস্থি শব্দের অর্থ কি? এটা সঠিক আনসার হবে হাড়। তারপর আষাঢ়ের গল্প বাগধারাটির অর্থ কি? আজগবি গল্প। তারপর ১৭ নম্বর প্রশ্ন, খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা সঠিক আনসার হবে প্রার্থনা। ক্ষমাযোগ্য এর বাক্য সংকোচন হবে ক্ষমাহ। তারপর নিচের কোনটি এক বাচন নির্দেশক? তারপর নিচের কোনটি এক বচন নির্দেশক? এটা সঠিক আনসার হবে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। তো এগুলো হলো বাংলা সমাধান। আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এর জন্য এখানে স্কিপ করলাম। আর বাকি সমাধানটা যদি আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে সমাধানটা কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক আবার ভিডিও করে। তো অবশ্যই এখানে আরেকটা বিষয়, যে বিষয়টা আমি প্রথমে আপনাদেরকে বলা উচিত ছিল, এখানে আপনাদের কত পেতে হবে টিকতে হলে, এবং কি এখানে আপনার কয়টা ভুল হলে কয়টা কাটা যাবে। এখানে 4টা ভুল হলে আপনার একটি কাটা যাবে। এই বিষয়টা আপনারা জানতে হবে। সিস্টেমটা কীরকম? সিস্টেমটা হলো এমন যে আপনার একটা ভুল করছেন, এরকম আরও একটা ভুল করছেন, টোটালি 4টা ভুল করছেন, একটা আপনার অটো কাটা যাবে। তো আশা করি নিয়মটা বুঝতে পারছেন। আর আপনাদের রেজাল্টটা হয়তো আজকে রাতের ভিতরে দিতে পারে, আজকে রাতে না দিলেও কিন্তু কালকে আপনারা আশা করি ইনশাল্লাহ পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো। আর আপনাদের কোনো বিষয় জানার দরকার হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের এখানে সকল সরকারি চাকরির সাজেশন দেওয়া হয় এবং কি সকল নোটিশ প্রকাশ করা হয়। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ, তাহলে সকল নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।